দুটা তিনটা বিয়ে করতেই হবে, এটা কোনো কথা হলো যে ভাই? আল্লাহর নবী বলেছেন তুমি চালাইতে পারলে 4টা বিয়ে করো, যদি তোমার ক্ষমতা থাকে নাকি শক্তি থাকে তাহলে 4টা করো। আল্লাহর নবীর দরবারে একজন যে বলছে, হুজুর আমার খুব অভাব, আমার কঠিন অভাব হুজুর, তা কী করবো কহেন তো? আল্লাহর নবী বললেন তোমার কয়টা স্ত্রী? বললে একটাই আছে। বললে আর একটা বিয়ে করো। এবার আল্লাহর নবীর কথা শুনে লোকটা বাড়ি যা আর একটা বিয়ে করলো, 2টা হয়ে গেল। এবার যখন 2টা স্ত্রী হলো ভাই, এবার বাড়ি এসে লোকটা করেছে কি, লোকটাকে বলছে যখন 2টা স্ত্রী হলো কয়দিন পরে আল্লাহর নবীর কাছে এসে বলছে হুজুর আরও ব্যাপার খারাপ। বলে কেন? বললে বাদাবাদি করে খাচ্ছে হুজুর, ই যদি 2 থালি ভাত খাইবো বলছে আমি 3 থালি খাবো, ও তারপরে দিন 3 থালি, তখনই বলছে 4 থালি খাবো, হুড়াহুড়ি করে খাচ্ছে, ব্যাপার খারাপ আর অভাব অনাটন শুরু। বলে তুমি আরেকটা বিয়ে করো। এই লোকটা যে আরেকটা বিয়ে করলো, আরেকটা যখন বিয়ে করলো তো কয়দিন পরে বলছে হুজুর ব্যাপার খারাপ। বলে কি? বলে 3টা স্ত্রী হলো, ই তো আরও ঝামেলা, হিটাহিটি বাড়তে বাদাবাদি, আর সব খাইয়া উড়িয়ে দিয়েছে, তেল মেখে উড়িয়ে দিয়েছে, সব জিনিসের টান, অভাবই ছুটে না, কি করব? বলে তুমি আর একটা করো, 4টা করো। লোকটা আর একটা বিয়ে করে নিল। আর একটা যখন বিয়ে করলো তো লাস্টেকার স্ত্রীটা ভাই ভালো পেয়ে গেল, মানে হাতের কাজ জানে, হুনার জানে। তার মানে ও তখন করলো কি, এই টুপি গালা সুতার টুপি বানাতে জানে ভাই। এইবার টুপি যখন বানাতে লাগলো, আর এগুলো স্ত্রীকে শিখিয়ে দিলে তোমরাও টুপি বানাও। 4 জনা মেলে যখন শুরু করলে তো মনে হচ্ছে কলকারখানা চালু বাড়তে, ফ্যাক্টরি। টুপি বানিয়ে জমা করে দিলে, ওর স্বামীকে বলে তুমি খালি বেচে বেড়াও, গ্রামে গ্রামে যাও, সুতার টুপি 50 টাকা 60 টাকা। এইবার বেচতে লাগলো, 4 দিনে বড় লোক। ওরে সোহান আল্লাহ, ফ্যাক্টরি চালু হয়ে গেছে, ফ্যাক্টরির মালিক, টাকা জমা গাদাগাদ। বলছে হুজুর কাম মনে গেছে। বলে কি? বলে 4টা করার পরে শান্তি পাওয়া গেছে, মানে অভাবটা দূর হয়েছে। তো 4টা যদি আপনি করেন তো যেই সের লোক 4টা স্ত্রী চালাইতে পারবে যে ভাই, ওকে বডি লাগাবে করে এরকম, হ্যাঁ হাই ফাই বডি লাগাবে, 4টা স্ত্রী যেমন তেমন ব্যাপার নয়, মোচ লাগাবে ওরে কাড়া কাড়া, রেগে গেলে যাতে খালি পালিয়ে উঠ না একবার এরকম নাকি। আর বুদ্ধি লাগবে মাথাতে দারুণ। সবাই যখন ঘুমাইতে যাবে রাত্রে তখন ওকে ওয়াজ শুরু করতে হবে 3-4টা স্ত্রীর গায়ে নাকি। আগে একটু ওয়াজ করে বুঝাইতে হবে, বুঝার পরে তখন শান্তি পেবে নাকি। তাইলে 4 লাখ লোক হলে 4টা করেন, আর না তো ঝামেলা কুড়াইতে যায়েন না। বুঝতে পারছেন? আমরা মৌলভী সাহেব মানুষ, সবাই পারবো 3-4টা করতে, পারবো না 4টে চালাইতে? খুবই পারবো। কোনটা মৌলভী কমজোর আছে? 2-1টা এরকম আছে কমজোর, না তো সবাই তো একেবারে হান্ডা বডি নাকি। কিন্তু আমরা কেন যাই না? যে প্রত্যেক দিন আগুন পোহাইতে হবে ভাই, রাত লাগলে আগুন পোহাইতে হবে নাকি। কেন ক্যাচাল করতে যাবো আর ভাইজাল কুড়াইতে যাবো? একটা আছে আলহামদুলিল্লাহ, এটাই ভালো আছে নাকি। 2-3টা করে একটা লোক 2টা বিয়ে শাদি করলে যে ভাই দিয়া করেছে কি, মসজিদে যা পড়ে আছে। এবার একটা লোক, এখন আজান হচ্ছে কয়টার সময় ভাই জানেন? রাত কয়টার সময় ফজর আজান হয়েছে? 4:30 এখন আজান। তো 4:30 আজান, লোকটা 4টার সময় চলে গেছে, দেখছে তো একটা লোক মসজিদে বসে আছে। তারপরের দিন করেছে কি 3:30টার সময় গেছে, দেখছে লোকটা বসেই আছে, পশ্চিম দিকে মুখ করে বসে আছে, খালি গুনগুন করছে। তারপর দিন যদি 3টার সময় গেছে, দেখ লোকটা বসেই আছে। তো যে আগে যাবে ও আজান দেওয়ার হকদার, মানে ওই আজান দিতে পেবে, তার মানে আগে এসছে তো আজানটাও দিবে, নেকিটাও কামাইবে। তো এই লোকটাও বলছে এরকম করে আর হইবে না, যখনই যত রাইতে আসছি দেখছি লোক বসে আছে, এই তো ব্যাপার খারাপ। তো লোকটাকে বলছে হাজি ভাই তুমি এমন কি আমল করছো দুনিয়া, তাহাকে কহ তো। তো লোকটা রেগে গেছে, আমল করবে নাকি? যে ভাই ভালো হলে করতো। তো আমল করবে, আমি আমল করছি, বাড়ি আলির ঘাট ঠেলা তো মসজিদে এসে বসে আছে, আর তুমি কইছো আমল করছো। তার মানে ক্যাচাল গঞ্জাম ঝগড়া কত শুনবে, ঝগড়ার ডরে যা মসজিদে যা লুকিয়ে বসে আছে। তো ভাই বিয়ে শাদি বেশি যদি চালাইতে না পারেন তো করিয়েন না। অর্ডার আছে করেন ভালো আলহামদুলিল্লাহ, যদি চালাইতে পারেন মানা নাই, কিন্তু পারলে করেন, না পারলে
ওই হ্যান্ডিক্যাপ হতে যান না কিয়ামতের দিন নাকি? তো কথা হচ্ছে ভাই যে ইনসাফ করবেন, যদি করে নেন, যারা করে নিয়েছেন, যারা করার ইচ্ছা করছেন করেন, কিন্তু ইনসাফ করবেন। যদি ইনসাফটা ভালোভাবে করেন, বিচারটা ভালোভাবে করেন, তাইলে ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন, সব পাবেন। পৃথিবীতে মেয়ে ছেলে বেড়ে গেছে ছেলে বাক্কা, বুঝতে পারছেন? যদি 4টা করে সবাই করেন, টালবাংরুয়ার লোক, মালদা জেলার লোক, তাহলে বেটি ছেলে শট মারবে কিনা? 4টা করে সবাই করেন তো, শট মারবে কিনা? মেয়ে ছেলে ঢুঁড়া পাওয়া যাবে না। এখন একটা বউ দেখতে গেলে মোটরসাইকেল দিবে, এই যে কোনো রকম দিব, তো অ্যাপাচি লাগবে, কেউ বলছে বুলেট লাগবে, তখন মেয়ের বাপকে বুলেট দিবে ছেলের বাপ। ভাই তোমার বেটিটা দাও, বহু করবো, তো ভাই কয়খান গঠন নিবে, যা লিবে দেবো ইনশাল্লাহ, কিন্তু তোমাকে কিচ্ছু লাগবে না, খালি বেটটা দাও। তার বেটি ছেলে শট মারলে এই পাপের কাজটা হয়ে যাবে নাকি? ওই জাকির নায়ক বলেছিল, ডাক্তার জাকির নায়ক, যে বড় পাপকে রুখতে যায়, যদি ছোট পাপ হয়ে যায় তো ছোট পাপটা করে ফেলো নাকি? এটা বড় পাপ যদি রুকা যায় তো ছোট পাপ কোনো ব্যাপার নাই। তো ওই লেগা বলছি যে যখন 4টা করে সবাই করবেন তো ইনশাআল্লাহ পাপের কাজ কম হবে নাকি? কিন্তু এখন মেয়ে ছেলে বেশি হয়ে গেছে, এই জন্য দুনিয়াতে বেশি ঝামেলা আর লাফড়া। তো কথা হচ্ছে ভাই, সৌদি আরবে প্রত্যেক লোকের দেখেন 4টা করে স্ত্রী, 3টা করে স্ত্রী, 3টার নিচে নাই। যে দুটা একটা স্ত্রী হয় বলবে কঞ্জুস, সরবাড়ি কেউ বিয়ে দেবে না, বেটা বেটি বিক্রি করা মুশকিল। 2টা যদি হয় বলে কঞ্জুস, 3টে হয় চলবে, 4টে হয় আহ দিলদার লোক, খুব ভালো। এরকম সৌদি আরবের নিয়ম ভাই। তো কথা হচ্ছে আপনারা কিয়ামতের দিন হ্যান্ডিক্যাপ হতে যায় না। এইভাবে যখন কিয়ামতের দিন আর একটা শ্রেণী, আর একটা দল আসবে, লোকটা কিয়ামতের দিন হ্যান্ডিক্যাপ হয়ে হাত থাকবে, পা দোকান থাকবে না, হাত থাকবে না, পুঙ্গ হয়ে গড় পাড়তে পারতে উল্টে তা পাল্টে তা জমা হবে রে ভাই। ওই লোকটা পৃথিবীতে জমিনের উপরে ওই লোকটা করেছিল কি? ওই লোকটা পৃথিবীতে পড়োশির উপরে জুলুম করেছে, পড়োশিকে কষ্ট দিয়েছে, কারণকে পুঙ্গ করে কিয়ামতের দিন গোড় পাড়তে পারতে উল্টিতে পাল্টিতে জমা হতে পারে একটা দল, একটা শ্রেণী। পড়োশিকে ভয় কষ্ট দিবেন না। আপনার ভালো মন্দের রেপোর্টার হচ্ছে আপনার পড়োশি, আপনি ভালো না খারাপ আপনার রেপোর্টার হচ্ছে পড়োশি। পড়োশিকে কোনোদিন কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না। পড়োশিকে ভালোবাসেন, পড়োশির সঙ্গে মিল রাখেন, মহব্বত রাখেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসবেন। যদি পড়োশিকে কষ্ট দেন, তকলিফ দেন, দুঃখ দেন, আপনার পরকাল নষ্ট হবে, কিয়ামতের দিন পুঙ্গ হয়ে আপনাকে কিয়ামতের দিন উঠতে হবে রে ভাই। আল্লাহর নবী একদিন জিহাদে যুদ্ধে যাবে, বের হয়ে গেছে সাহাবাদেরকে নিয়ে, সাহাবারা রেডি হয়ে গেছেন যাবে। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা যুদ্ধে যাবে, জিহাদে যাবে, তোমরা বলো তো আবার অনেক সাহাবা আছো, কিন্তু তোমরা বলো তো কেউ কিরকম পড়োশিকে দুঃখ কষ্ট দিয়েছে এরকম লোক আছো? বললেন নবীগণ, একজন সাহাবা দাঁড়িয়ে বলল, হুজুর আমি আছি, আমার পড়োশিকে আমি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। আল্লাহর নবী বললেন, কি কষ্ট দিয়েছ? বললে, আমি কষ্ট দিয়েছি আমার পড়োশির ঘরের দাওয়াত আজকে ভরের বেলায় পেচ্ছাপ করেছি। আল্লাহর নবী বললেন, তুই বাড়ি যাও, তোমাকে জিহাদ করতে যেতে হবে না, ঘুরে বাড়ি যাও, যাও চলে যাও, ঘুরিয়ে পাঠিয়ে দিলেন। তো ভাই পড়োশিকে কষ্ট দিয়েন না, তকলিফ দিয়েন না। আপনার ভালো মন্দের রিপোর্টার আপনি নিজে বুঝতে পারবেন আপনি ভালো না খারাপ, বুঝতে পারছেন? তো পড়োশিকে কষ্ট দেবেন না। আর একটা দল জমা হবে কিয়ামতের দিন, লোকটা একবারে পুরা উস্কাঠির মতো আলকাতরা মাখানো থাকবে, কালো পেচকুটি, একবারে পুরা মোবিল। ওই লোকটা কিয়ামতের দিন ওইভাবে জমা হবে। আর একটা শ্রেণী, একটা দল একদিকে জমা হবে, যে লোকগুলো মনের গোলাম হয়ে মজা লুটতো পৃথিবীতে, মনের গোলাম, মনে মনে খারাপ গাইতো, মনে মনে মজা নিত, ওই লোকগুলোর চেহারা বিকট হয়ে যাবে, কালো পুরা উস্কাটির মতো হয়ে যাবে। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে। আর একটা দল জমা হবে,
লোকটার জিভা একবারে বুকের বুক পর্যন্ত ঝুলবে, আর লাল ঝুল পড়ে বুকটা ঘিরঘিরা হয়ে যাবে। কোনো লোক ওই লোকটার কাছে কাছে ভিড়বে না, আর লোকটা ওই লোকটার কাছে যাবে না। আর এত দুর্গন্ধ, এত খারাপ সেটা, এত খারাপ বদবু, কোনো মানুষ তার কাছে কাছাবে না রে ভাই। ওই লোকটা হলো পৃথিবীর আলেম। যেসব মুলবিগুলো, যেসব আলিমগুলো লোককে ফতুয়া দিবে একটা, আর নিজে আমল করবে আর একটা। নিজে আমল করবে না, কিন্তু লোককে বলবে তুমি এরকম এরকম করো। এরকম মুলবি নাই দুনিয়াতে ভাই, আছে কিনা? মেলাই আছে। যে ও যখন জুমার দিন খুতবাতে চড়বে টেढ़া লাঠি হাতে করে, তখন বলবে, শুরু করে দিয়েছে, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সঙ্গে সুব্যবহার করো, ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না। আর খাকুড় মারিও না, চোখ মুখ দেখাও না, সম্মানবাচক কথা বলো, নরম নরম করে কথা বলো। এইভাবে খুতবাতে চড়ে বলছে। আর ও নিজে মাকে ভাত দেয় না, কানটার দিকে দুয়ার ঘুরে, মানে ঘরের মুখ কাটা কানটার দিকে, মানে মাকে রেখেছে ওসরা লটকে। আর বেচারি মাটাকে ভাত দেয় না রে ভাই। এরকম মুলবি দুনিয়াতে আছে নাকি? লোককে বলছে তুমি মাকে খেতে দাও, মাকে ভাত দাও, আর নিজে ভাত দেয় না। এইসব আলেমগুলোকে ছাঁটাই করা হবে কিয়ামতের দিন। ওই সবার একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে ভাই। এইভাবে যখন জমা হয়ে যাবে, তারপরে যখন এই সব আলেমগুলো একদিকে, এই সব মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে জমা করে, যখন জমা করে দেওয়া হবে, জমা যখন হয়ে যাবে, তারপরে দেখেন আল্লাহ পাক এইবার যখন বিচার করার জন্য আসবে ভাই, বিচার করার জন্য যখন আসবে এবং জাহান্নামটাকে যখন সামনে আনা হবে, ওই যে আয়াউমায় জিনবে জাহান্নাম, আয়াউমায় জিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা। যখন জাহান্নামটাকে টেনে সামনে আনা হবে, তখন সবাই সেদিন নেকির কথাগুলো মনে করতে চাইবে, কিন্তু সেদিন মনে করে কোনো কাজ হবে না ভাই, কোনো কাজ আসবে না। আর জাহান্নামকে যখন সামনে আনা হবে, জাহান্নাম এত ডিগ্রন দিবে, আর এমন মানে একেবারে মনে হচ্ছে গোসাতে ফেটে যাবে, খালি গুন্দ্রি যে জাহান্নাম। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, যে জাহান্নাম মনে হচ্ছে একবারে গোসাতে ফেটে যাবে, একবারে এরকম অবস্থা হয়ে গেছে। আর হাসুরের মাটি যত মানুষ আছে, জাহান্নামের দিক দেখে মানুষ সবাই পাগল পারা হয়ে যাবে। সমস্ত মানুষের কলজা ফুলকা মোচা শুকিয়ে একবার ভিতরে হাড়কাপ হয়ে যাবে রে ভাই। এখন আমরা যদি যতই লড়াচড়া করে, যতই দৌড়াই, যতই টাপাই, যতই লাফাই না কেন, কলজা ফুলকা কি বাজে ভিতরে ভাই? বাজে জি ভাই, ঠকমক করে বাজছে কি? কলজা ফুলকা মোচা বাজছে? বাজে না। কায়ামাতির দিন সব বাজবে ঠক ঠক করে। যেরকম কপাট লাগাতে গেলে চকাটে লেগে ঠক করে আওয়াজ করে, খুলবেন তাও আওয়াজ, লাগাবেন তাও আওয়াজ, যে করবেন আওয়াজ করে, ওইরকম কায়ামাতের দিন সমস্ত মানুষের কলজা ফুলকা শুকিয়ে, মোচা শুকিয়ে ভিতরে খালি আঘাত খাবে, আওয়াজ করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল কারিয়া ঠক ঠক কারিনি, মাল কারিয়া ঠক ঠক কারিনি কি জিনিস, ওয়ামা আদরাকা মাল কারিয়া ঠক ঠক কারিনি কি জিনিস তা শুনো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ শত্রু ভাঙ্গা হয়ে, পাগ্গু পালির নাই দিশাহারা হয়ে, পাগল পারা হয়ে ছুটাছুটি করবে ভাই। মানুষ সেদিন করবে কে? জাহান্নামকে দেখে টাপাটাপি দৌড়াদৌড়ি করবে, এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে, কোন দিকে যাবে সব পাঙ্গপালের নয়, দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে। ফারাস শব্দের অর্থ লেগেছে ভাই তাফসীরে পাওয়া যায়, যে আর অনেক রকম পাওয়া গেছে। কিছু লোক চিৎকার করবে, চিল্লাবে, কিছু লোক ওর চিৎকারে মানে বিরক্ত হয়ে যাবে। কেউ বলে হাজি ভাই তুমি কেন চিল্লাচ্ছ? কিছু লোক রেগে যাবে,
কিছু লোক তার চিৎকারে রেগে যাবে, কিছু লোক দৌড়াতে থাকবে, কিছু লোক পড়ে যাবে, ও দাঁড়াইতে পারবে না, ওকে খোঁচা খোঁচা সব লোক চলে যাবে রে ভাই। এইবার লোকটা যখন খোঁচা খোঁচা যাবে, এবার কি করবে? মানুষ দৌড়তে দৌড়তে সবাই চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। এবার হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, আমাদের জন্য আপনি তো আদি পিতা, আপনি সর্বপ্রথম মানুষ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, জাহান্নামের হাত থেকে যেন আমরা বাঁচে। বললে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আমি যেতে পারবো না, তোমরা চলে যাও নূহের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে যাও, আমি যেতে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। নূহের কাছে যখন যাবে, নূহ আলাইহিস সালাম বলবে, আমার কাছে আসিও না, লাভ হবে না, আমি আল্লাহর দরবারে যেতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে, আমার বেটা ইসমাইলের কাছে যাও। ইসমাইল বলবে, মুসার কাছে যাও। মুসা বলবি, ঈসার কাছে যাও। ঈসা বলবে, আমার কাছে হবে না, চলে যাও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সমস্ত মানুষ দৌড়িয়ে যখন আল্লাহর নবীর কাছে যাবে, আল্লাহর নবী তখন কি করবে ভাই? আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবে, দোয়া করতে লাগবে। আল্লাহ পাক বলবেন, এ আমার পেয়ারা হাবিব, মাথা উঠাও, তোমার দোয়া আমার দরবারে কবুল হয়ে গেছে। এইবার আল্লাহর নবীকে এক পেয়ালা বড় পানি দেওয়া হবে, তুমি পানিটাকে ছিটাও, জাহান্নামের আগুন বসে যাবে। পানিটা নিয়ে যেমন জাহান্নামের উপরে ছিটারে ভাই, জাহান্নামের আগুন আস্তে 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 বসে গেল, মানে ঠান্ডা হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহ পাককে বললেন, আল্লাহ পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি তো বলেছ আল্লাহ পৃথিবীর কোনো পানিতে জাহান্নামের আগুন নেভাতে পারবে না। সারা পৃথিবীতে যত সাগর আছে, ভারত মহাসাগর, আরব মহাসাগর, আটলান্টিক মহাসাগর, যত মহাসাগর আছে, সমস্ত সাগরের পানি জাহান্নামে দিলে জাহান্নাম হজম করে দেবে, শেষ করে দিবে, কিন্তু জাহান্নামের আগুন নিভাবে না রে ভাই। তো এটা কোন পানি দিলেন আল্লাহ যে জাহান্নামের আগুন বসে গেল? আল্লাহ পাক বলবেন, হে নবী, আমি কি তোমাকে আগে বলি নাই যে পৃথিবীর পানি সমস্ত হজম করে দিবে জাহান্নামে? কিন্তু আমার যারা প্রকৃত মুমিন বান্দা, যারা নেককার পরেজগার বান্দা, আবার মুমিন বান্দার চোখের পানি জাহান্নাম হজম করতে পারবে না। যখন আমার মুমিন বান্দা রাত্রিবেলা গুনাহ করার পরে, পাপ করার পরে মসজিদে যে যখন গিড়গিড়ায়, আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে যখন ক্রন্দন করে, চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরিয়ে যায়, তখন ওই চোখের পানিটা জাহান্নাম হজম করতে পারবে না। ওই লোকটার জন্য জাহান্নামের আগুন মানে নিভিয়ে যায়, লোকটা জাহান্নামে পুড়বে না ভাই। আজ পর্যন্ত বলেন তো, এতগুলো লোক আছেন জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, এই ভয় পেয়ে আপনারা কোনোদিন কেঁদেছেন, চোখের পানিটা ফেলেছেন ভয়? বলুন তো, মসজিদে গেছেন, গিড়গিড়ালছেন, জীবন তো কেটে গেল, 70 বছর, 80 বছর, 90 বছর এরকম বয়স হয়ে গেছে কত লোকের, কিন্তু মসজিদে যা গিড়গিড়ালছেন, কেনেছেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ কিয়ামতের মাঠের, হাসরের মাঠের আযাব শাস্তি থেকে বাঁচাও, আর সে ছায়াতলে জায়গা দিও আল্লাহ। আল্লাহ হজ কাউসারে পানি পান করাও, এই কথা বলেছেন কোনোদিন? বলেননি আপনারা তো, কাঁদেননি তো, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন কি করে ভাই? একটু কাঁদেন, মসজিদে যান, ঢের রাতে উঠেন, মোনাজাতের মানে যত ইবাদত আছে পৃথিবীতে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের হেড হলো মোনাজাত করা, হাত উঠিয়ে দোয়া করা। বুঝতে পারলেন? আপনি রাত্রে মসজিদে যান, ঢের রাত্রে 2টা, 2:30, 3টার দিকে মসজিদে যান, সুন্দর করে উজু করেন, আর মসজিদের কোণাতে যা 2 রাকাত নামাজ পড়েলেন, আর 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি হাত উঠেলেন, আর হাত উঠিয়ে নিয়ে আপনি আল্লাহর সামনে ক্রন্দন করেন। যদি আপনার কাঁদন বের না হয়, কান্নার মতন করেন, কাঁদন যদি না বাড়ায়, কান্নার মতন করেন, মুখটাকে আর বলেন, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমি গুনাহগার পাপিষ্টি, আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা না করলে কে করবে আল্লাহ। এরকম কান্নার মতন করতে করতে আপনি আপনার ভিতরটা নরম হয়ে ভড়ভড়িয়ে কাঁদন বেরিয়ে যাবে। আল্লাহর নবীকে হযরত উমর বলছে, নবী গো, যখন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যেতেন, আমি বুঝতে পারতাম আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উমর কি করে বুঝতে পারতাম? বললেন,
বললে যখন দেখতাম আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেল, আর সারা শরীরের লোমগুলো চুলগুলো কাটা কাটা হয়ে দাঁড়িয়ে যেত। আমি বুঝে নিলাম আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ভাইরে আমার, আপনার চোখ দিয়ে যখন পানি বেরিয়ে যাবে আপনি জেনে নেবেন অটোমেটিক একবারে আপনার দুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সত্যিকারের কবুল হয়ে গেছে। বুঝতে পারছেন? তো মসজিদে যান, রাত্রে কাঁদেন, গিড়গিড়ান, নিজের পাপগুলো স্মরণ করেন। আল্লাহ এটা মাফ করেছি, ওটা করেছি, এটা মাফ করো, ওটা মাফ করো, এই করো, ওই করো। আপনার কিছু দরকার আছে, দরকারটা চেহলেন, আল্লাহ এটা দাও, ওইটা দাও, এই দাও, ওই দাও, এই বলে দোয়া করেন। আর না চাইলে দিবে। যে ছেলে কাঁদে ও বেশি দুধ পায়, যে ছেলে কাঁদে না ও দুধ পায় না। আল্লাহর কাছে যাবেন, এক বাবার কাছে যদি বারে বারে এক বেটা যায়, কোনো আলগা লোকের কাছে একটা করে, ভাইজি 1000 টাকা দেন তো, লে যাও। খানিক পরে বলছে, ভাই 1000 টাকা হলো না ভাই, 2000 টাকা দেন তো। বললে আচ্ছা যাও। আর একবার, ভাই আর 500 টাকা দেন তো। বললে তোমার মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে? বলে কেন? বলে এক খিবের তুমি 5000 লে যাও, কিন্তু বারে বারে 2000 দাও, 1000 দাও, 500 দাও, এরকম কি? এটা বিরক্ত লাগে না? একবারই চাইলে দেখ 5000, লোকটা রেগে যাবে ভাই। কিন্তু আল্লাহর দরবারে যদি খালি হাত উঠান, ফের হাত উঠান, ফের হাত উঠান, ফের কিছুক্ষণ পরে হাত উঠান, আল্লাহর কাছে চাহেন, দিনে 100 বার চাহেন, 1000 বার চাহেন, আল্লাহ বিরক্ত হবেন। আল্লাহ জয় বেড়ে হাত উঠাবেন, তয় বেড়ে দেবেন। মাকে 100 বার দিনে মা কহেন, 1000 বার মা কহেন, মা রাখবে? মার মন বিরক্ত হবে? হবে জি ভাই? মা জিন্দগিতে বিরক্ত হবে না। মা পানি খাইত, মা ভাত খেললে ভালো হইতো, মা আর 7টা কই মা, মা দমুক জাগে নো, মা কোনে ঘুরে, মা ঘুরে চলে নো, মা খালি মা, খালি মা, খালি মা, সব সময় মা কহেন। মা বিরক্ত হবে? মা জিন্দগিতে বিরক্ত হবে না। আল্লাহ অনেক দয়াবান, অনেক দয়ালু, সুবহানাল্লাহ। আল্লাহর মতন দয়া পৃথিবীতে আর কারো নাই যে ভাই। তো আল্লাহ বিরক্ত হবে না। আল্লাহকে যত ডাকবেন আল্লাহ অত খুশি, যত ডাকবেন অত খুশি। গুনাহ করবেন, পাপ করবেন, তোবা করবেন, ওই লোকটাকে আল্লাহ অত ভালোবাসবে। আপনি গুনাহও করবেন না, পাপও করবেন না, তোবাও করবেন না, আপনি কিছু করেন না, আল্লাহ আপনাকে ভালোবাসবে না। যা